আমরা তাড়িয়ে দিলাম পাক হাইকমিশনের এক কর্মরত এক সদস্যকে আমরা তাড়িয়ে দিলাম। এই নিয়ে কূটনৈতিক তরজাও চলছে, কারণ ওই ব্যক্তির বিরুদ্ধে প্রশ্ন উঠছে যে ওই ব্যক্তি কি চর হিসেবে কাজ করছিলেন এই ভারতে বসে। সরাসরি চলে যাব প্রতিনিধি আবিরের কাছে। আবির, কি হিসেবে কর্মরত, কোন পদে ছিলেন, কিছু জানা যাচ্ছে কিনা, এবং তার বিরুদ্ধে অভিযোগটা কি? দেখো, পার্সোনা নন গ্রাটা তখনই কূটনৈতিক মহলে করা হয় যখন কোনো ব্যক্তি তিনি কোনো কূটনৈতিক স্তরের আড়ালে থেকে যে দেশে তিনি থাকছেন সেই দেশের মধ্যে কোনো যদি অবাঞ্ছিত কাজ করেন এবং তার আচরণ যদি মনে হয় সেটা সেই দেশের পক্ষে মোটেও ভালো না, তাহলে তাকে পার্সোনা নন গ্রাটা করা হয়। এই যে দানিশ ওরফে যে ব্যক্তিকে ভারত 24 ঘন্টা সময় দিয়েছে দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য, অভিযোগ যে এই ব্যক্তি কোনোভাবে আইএসআই এর হয়ে গুপ্তচর বৃত্তির কাজ করছেন। ঘটনার সূত্রপাত গত রবিবার পাঞ্জাব পুলিশের তরফ থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে লিঙ্ক পাওয়া যায় যারা এই ব্যক্তিকে, অর্থাৎ এই হাইকমিশনের অফিসে কাজ করা ব্যক্তিকে ভারতীয় সেনা সম্পর্কে বেশ কিছু ক্লাসিফাইড তথ্য দিয়েছিলেন, এবং তারই কারণ অনুসন্ধান করতে গিয়ে, তদন্ত করতে গিয়ে এই ব্যক্তিকে সন্ধান পাওয়া যায়, এবং তারপরেই হচ্ছে পরিষ্কার করে ভারতের তরফ থেকে পার্সোনা নন গ্রাটা তার বিরুদ্ধে জারি করা হয়েছে এবং 24 ঘন্টার মধ্যে তাকে দেশ ছেড়ে চলে যেতে বলা হয়েছে। প্রসঙ্গত তুমি জানো যে তারপরে দেখা যাচ্ছে যে প্রতিশোধ নিল পাকিস্তান। আবির, প্রতিশোধ নিল পাকিস্তান, ভারতীয় হাই কমিশনের এক কর্তাকেও ফেরত পাঠানো, এটা নিয়ে কি জানা যাচ্ছে আবির? বিদেশ মন্ত্রকের কর্তারা এটাকে গুরুত্ব দিতে রাজি না। তাদের বক্তব্য যে পাকিস্তানের যখন জারি জুরি ধরা পড়ে গিয়েছে এবং তারা যখন বুঝতে পেরেছে যে এখান থেকে তারা যাকে গুপ্তচর বৃত্তি করার জন্য রেখেছিল তিনি যখন ধরা পড়ে গিয়েছেন, তাই পাল্টা এই কাজ পাকিস্তানের তরফ থেকে করা হয়েছে। গোটা বিষয়টিকে একেবারেই গুরুত্ব দিয়ে দেখতে রাজি নয় ভারত।